ঐশীর মেহেদি সন্ধ্যা বা ব্রাইডাল শাওয়ারে আম্মু, খালামণি, শাফিন নিচে দাঁড়ায় আমাদেরকে বিদায় দিতেছিল যে আমরা ওখানে যাচ্ছিলাম। গাড়িতে আমরা ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম যাতে করে পরবর্তীতে এরকম ভ্লগ বানানো যায় এরকম। তো এখানে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য ওরা সবাই নিচে ছিল এবং শাফিন ড্রাইভারদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিল যে আমরা কিভাবে যাব। যেহেতু আমাদের বাসা থেকে ওই বাসাটা খুব কাছে ছিল, তাই আমাদের যেতে খুব একটা সময় লাগে নাই। আমরা খুব অল্প সময়ের মধ্যে পৌঁছায় যাই। এরপরে ঐশী আসে আমাদের সাথে পরিচিত হতে এবং দেখা করতে। ওর নানু আমাদের সবার সাথে পরিচয় হচ্ছিল। সাফা সবার সাথে আমাদেরকে পরিচয় করায় দিতেছিল এবং শাফিন ওর জন্য একটা সুন্দর কিউট ফুলের বুকে পাঠায়। এটা ঐশীর হাতে দেখাই যাচ্ছে। আর এই ফুলের বুকে হাতে নিয়ে ও সবার সাথে পরিচয় হচ্ছিল। এরপরে ডালাগুলোকে অর্গানাইজ করতেছিল আরাফের ফ্রেন্ডরা, ওর কাজিনরা, যাতে করে এগুলো সুন্দর করে ছবি তোলা যায়। এখানে খুবই সুন্দর করে সবকিছু সাজানো গোছানো ছিল এই রুমটাতে। খুবই অ্যাস্থেটিক ওয়েতে সাজানো ছিল। প্রত্যেকটা জিনিস দেখে মনে হচ্ছিল যে খুবই দরদ দিয়ে বা মমতা করে সাজানো হয়েছে, এরকম খুবই সুন্দর। আহ, এবং বাসাটা দেখে যেটা মনে হয়েছে যে খুব মনের মাধুরী মিশায় সাজালে যেরকম হয় ওই টাইপের একটা শখের বাসা বা খুব সুন্দর। এখানে অনেক ধরনের প্লাকার্ড ছিল, বিভিন্ন ধরনের কথা এখানে লেখা ছিল, বিভিন্ন ধরনের ফুড আইটেম ছিল। যেহেতু মেহেদি ইভেন্ট ছিল, এখানে মেহেদি দেওয়ারও একটা ব্যবস্থা ছিল। এখানে মেহেদি একপাশে দিচ্ছিল এবং খাবারের মধ্যে এই খাবারগুলো ছিল খুবই মজার, চটপটি, ফুচকা, কেক, সিঙ্গারা, শরবত, সবকিছু এখানে ছিল। আমরা খাচ্ছিলাম, খেতে খেতে গল্প করছিলাম বিভিন্ন ধরনের, তারপর এরকম ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম, যার যেভাবে ইচ্ছা আমরা ওখানে ছিলাম। এখানে ডালাগুলো আর তখনও সাজানো হয়নি, অর্গানাইজ করা সাফার ফ্রেন্ডরা গেছিল, শাফিনের ফ্রেন্ড এবং ফ্রেন্ডের বউ গেছিল, সামিয়া আর মোমো এই যে বসে আছে এখানে, সাথে শাফিনের কাজিনরাও আছে। ঐশী সবার সাথে পরিচয় হচ্ছিল, গল্প করতেছিল। একদিকে খাবার সার্ভ হচ্ছিল, আর একদিকে মেহেদি দেওয়া চলতেছিল। এই যে আমি মেহেদি দিতে বসে গেছি এসেই। এই গত কয়েক রাত এই ইভেন্টের আমি খালামণির বাসায় ছিলাম। এরপর আমি আমার বাসায় ফিরবার জন্য একটু তাড়াতাড়ি আমি মেহেদি দিচ্ছিলাম যাতে আমি তাড়াতাড়ি ফিরতে পারি। তারপর চটজলদি কয়েকটা ছবি তুলে ফেলি ঐশীর সাথে। এই ইভেন্টে আমার খুব বেশি কোনো ছবি নাই। আর এখানে যে খাবারগুলো দেখা যাচ্ছে খুবই মজা হয়েছিল খাবারগুলো। কিন্তু আমি এত পেট ভরা ছিল বা ইভেন্টের জন্য আসলে খাওয়া যায় না, এই একটা খাবারও মজা করে খাইতে পারিনি। ওখানে একটা আলুর সালাদ ছিল বা এরকম কিছু একটা ছিল, খুবই মজা ছিল জিনিসটা, খুবই মজা ছিল। তারপরে আমরা শেষে কেক টেক খাই। খেয়ে আমি 10:15 বা 10:30টার দিকে ইভেন্ট থেকে বের হয়ে যাই। ওরাই শেষ পর্যন্ত ছিল। এর পরের দিনই আক্তের প্রোগ্রাম ছিল। তারপরে সন্ধ্যায় আবার হলুদের প্রোগ্রাম ছিল। সো বাসায় ফেরার জন্য তাড়া খুবই বেশি ছিল। যেহেতু খুব তাড়াতাড়ি আবার ঘুম থেকে উঠতে হবে পরের দিন। খাওয়া-দাওয়া শেষে ২ পক্ষ বসে নাচ গানের প্রিপারেশন কার কতটুকু এটা শুনতেছিল। কে কোন গানের সাথে নাচতেছে এগুলো ওরা আলাপ আলোচনা করতেছিল। মোমো মেহেদি দিচ্ছিল, সামিয়া সবার টুকটাক ভিডিও করতেছিল। ঐশী শাফিনের ফ্রেন্ডের সাথে গল্প করতেছে। আর সাফা এসে যে একটা হাসি দিল, মানে ভুবন ভুলানো একটা হাসি দিল। এই ছবিগুলো আরাফের ক্যামেরার, যেহেতু ও ছবিগুলো তুলছিল। আরাফের ক্যামেরার ছবিগুলো এখানে এড করে যে আরাফ আর ঐশী। কি কিউট মাশাআল্লাহ আমাদের বউ। আমরা ঐশীর বাসায় যাওয়ার আগে কয়েকটা সেলফি তুলছিলাম, সেগুলো আমি এড করে দিছি। এবং এর পরের যে ছবিটা আছে, যেই ছবিটাতে আমি নাই, কারণ আমি যেহেতু তাড়াতাড়ি বের হয়ে গেছিলাম। শাফিনের নেয়া সেই বুকিতে ঐশীর ছবি। দুইজনই মাশাআল্লাহ কি সুন্দর, একদম সেম টাইপের ফেস, হাসি, সবকিছু ওদের একই টাইপের, চয়েস সবকিছু একই টাইপের। এই ছবিটা আমার খুবই কেন জানি ভাল লাগছে, তাই এটাও এড করে দিছি। সাফা চুড়ি পেয়ে প্রচন্ড খুশি এবং লাস্টের ছবিটা দিয়ে আজকের ব্লগ এখানেই শেষ। আল্লাহ হাফেজ।